রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। আর আমার ব্লগটা আমি এই যে সকাল থেকে স্টার্ট করে দিলাম। আদি আরিমির জন্য টিফিন বানাচ্ছি। ওরা তো ম্যাগি খেতে ভালোবাসে, জানেন, যেমনভাবে করি ওরকমভাবেই করছি আর কি। আর এদিকে দুধটা ছানাটাও বসিয়ে দিলাম। আজকে তো আপনার রবিবার, অনেক কাজ রবিবার দিন, জানেন তো। আর নিচে আপনার টুকটাক কাজ এখনও শেষ হয়নি, সেই সব কাজও হচ্ছে আর কি। আর ভাড়া এসে গেছে, মানে কিছু জিনিসপত্র রেখে গেছে, ওরা এখনও আসেনি আর কি। তো যাই হোক, বাজার টানবে, সেগুলো গুছিয়ে সব রাখতে হবে। আর কি রান্না করব এখনও আর কি ভাবিনি, দেখি কি করা যায়। আর এদিকে রিয়া তো কালকে আসলো, দেখলেন তো আপনারা। কালকে আমি ওর যে জিনিসগুলো এনেছিল সেগুলো আপনাদের দেখাতে পারিনি, আজকের ব্লগে আমি দেখাবো। আসলে কালকে অনেক দেরি হয়ে গেছিলো তো আপনার, তারপর স্নান করলো, ভাত খেলো, তো সেজন্য আর দেখানো হলো না। এদিকে পটল ভাজা করছি, আর এটা পাশেরটায় ডাল হচ্ছে আপনার, ডাল আর ভাত বসিয়ে দিয়েছি একসাথে। আর পটল ভাজা করব, কুঁদরি ভাজা এতক্ষণ হয়ে গেছে, আর ডালটা আপনার সেদ্ধ হয়ে গেছে। এই ডাল এখন মায়ের জন্য একটু ঝিঙে আলু পোস্ত করতে হবে। মা তো প্রতিদিনই পোস্ত খায়, সেটা তো আপনারা দেখছেন। আসলে মা তো নিরামিষ খায় না, তার জন্য পোস্তটা আপনার রেগুলারই করতে হয়। আর এদিকে আমাদের তো মাছও এনেছে, আবার চিকেনও এনেছে। মাছ দু রকম এনেছে আপনার, চিংড়ি মাছ এনেছে, ইলিশ মাছ এনেছে, আর চিকেনও নিয়ে এসছে। রিয়া আসলে ওখানে নিজে বানিয়ে খায়, তো মাছটা তো পায় না ওখানে, চিকেনটা মাঝে মধ্যে এনে পরে খায়। আরেকজন ওর পার্টনার আছে আর কি, দুজনে মিলে করে খায়। তা আমি ওর যে মাছগুলো ভালোবাসে সেগুলোই নিয়ে আসতে বলেছিলাম, ইলিশ মাছ, চিংড়ি মাছ। ও তো মাছ খায় না, সেটা তো আপনারা জানেন। তো ওর বাবা ইলিশ মাছ, চিংড়ি মাছ সবই নিয়ে এসছে। দেখি কি করব এখন, সেটাই ভাবছি। তো রিয়া বলছে যে মা, এখন ফ্রাইড রাইস চিকেনটা করতে হবে না, এখন দেরি হয়ে গেছে, তুমি তাহলে ইলিশ মাছটা করে দাও, আর ডাল তরকারি যেমন হচ্ছে হোক, আর ইলিশ মাছটা করে দাও। ও ইলিশ ভাপা করে দিলেও আপনার খুব ভালোবাসে খেতে। তো সেই জন্য ভাবছি যে থাক, তাহলে চিকেনটা রাত্রে করব, কিংবা কালকে করব। চিকেন আর ফ্রাইড রাইস করে দেবো একটু। ওরা চিকেন ফ্রাইড রাইস খেতে খুব ভালোবাসে, মানে ওদের দুই বোনেই চিকেন খেতে খুব ভালোবাসে। আগের সপ্তাহে মটন করেছিলাম, রিমুসোনা খায়নি, এই যে আমার হয়ে গেছে সব। এই যে চিকেন নিয়ে এসছো বাবা রিয়ার জন্য। তো এখন রিয়া বললো মা এখন আর করতে হয় না, দেরি হয়ে গেছে, রাত্রে করে দেবো, একটু ফ্রাইড রাইস করে দেবো। ভাত তো এমনিতেও আপনারা ওরা খায় না, ভাত দিয়ে ভালোবাসে না। ফ্রাইড রাইস আর চিকেন করে দেবো। আর এখন আপনার এই যে ইলিশ মাছ আনছে, এখন এই যে ইলিশ মাছ করে দিচ্ছি। পোস্ত আর সর্ষে বাটা হয়ে গেছে আমার। আর চিংড়ি মাছও নিয়ে এসছে। ও তো ইলিশ মাছ আর চিংড়ি মাছই আপনার ভালোবাসে, ওই জন্য ওর বাবা ইলিশ আর চিংড়ি নিয়ে এসছে। ঠিক আছে, পরে আবার কথা বলবো। এই যে ভালো করে আপনার সর্ষে পোস্ত বেটে ভাপাই করবো। রিয়া আমার ভাপা খেতেই ভালোবাসে। মাথাটার ল্যাঞ্চটা আপনার রইল, আর পিসগুলো সব নিয়ে নিয়েছি। একবারই কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আপনার সর্ষে পোস্তর সাথে। ওখানে নিজে হাতে রান্না করে খায় তো, বলুন। এখন এসছে, মনে হয় যেগুলি ভালোবাসে সেগুলি করে দিই আর কি। এই যে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি। পোস্তটাই বেশি দিয়েছি আপনার, সর্ষেটা কম দিয়েছি। সর্ষে আবার আমাদের এত সহ্য হয় না কারো বেশি। একটুখানি জল দিয়ে দিই আপনার, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো, আস্তে আস্তে হোক। বাস হোক এবার আস্তে আস্তে। এই যে ফুট ধরে গেছে আপনার, তেলও উপরে যে ভাসছে, অনেকটাই তেল দিয়েছি। আর ইলিশ মাছে তো তেল বেরোয়। এই যে আপনার হয়ে গেছে, একটু মাড়ি রাখলাম আপনার। রিয়া একটুকু খেতে ভালোবাসে এইরকমই। ঠিক আছে।
আপনাদের দেখাতে পারলাম না ও কী কী এনেছে আমাদের জন্য, কালকে আসলে অনেক দেরি হয়ে গেলো তো আপনার, খাওয়া দাওয়া করলো, স্নান করলো, আর এখন তো তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। এই যে এটা এনেছে, এটা আমার জন্য এনেছে আর কি। এই যে প্যান্ট, এখন তো সব এরকমই প্যান্ট, এই যে প্লাস্টিক দেওয়া। আর এই একটা কুর্তি, ভালো বেশ হালকা হালকা রঙের কুর্তিগুলো এনেছে, দেখুন কি সুন্দর, এরকমই আর কি, কোনো মানে ছাপছুপ নেই আর কি, প্লেন। এই যে এই যে একটা কুর্তি, আর এই একটা, তিনটা এনেছে আপনার। বলছে মা এগুলো সবসময় পরে তুমি এদিক ওদিক যেতে পারবে। এই যে একটা হালকা হালকা কালারগুলো নিয়েছে, দেখুন বেশ ভালো লাগছে কালারগুলো আমার। অনলাইনে দুটো যে অর্ডার দিয়ে কিনে দিয়েছে সেগুলোর থেকে আমার এগুলোই বেশি ভালো লাগছে, আর এগুলো পরেও খুব আরাম আপনার। আমি পরে দেখলাম, এই দেখুন এমনি প্লেন আর কি, গলায় কাজ টাজ সেরকম নেই, এই যে হালকা কাজ আছে। এই যে তিনটা কুর্তি নিয়ে এসছে, আর এই প্যান্টটা এনেছে, আর বোনের জন্য এই প্যান্টটা এনেছে, আরও ছোটো ছোটো দুটো প্যান্ট এনেছে মানে ঘরে পরার জন্য আর কি। এটা এনেছে কালো রঙের, ওকে একটা এখান থেকে আমি দিয়ে দেবো কুর্তি ছোটোটাকে, যদি হয় ওর গায়ে তাহলে ওকে বলেছি তুই একটা নিয়ে নিবি, নাহলে জুডিও থেকে আমি যেটা নিয়েছিলাম আপনাদের দেখিয়েছিলাম না পিঙ্ক কালার, ওইটা বলছি ওকে নিতে। আর এটা রিয়া আজকে আপনার নিয়ে আসলো জিন্সটা, কিন্তু একটু ছোট্ট হচ্ছে আপনার, এই পাল্টাতে হবে। টপ তো নিয়েছে ওখানে মল থেকেই এগুলো নিয়েছে আপনার কুর্তিগুলো, আর এই জিন্সটা নিয়ে আসলো আমাদের এই গোলবাজার থেকে নিয়ে আসলো, বাবার সাথে গিয়েছিলো, আর ওর বাবাকে এই যে কিনে দিল, দেখুন পাঞ্জাবি কিনে দিয়েছে। ওর বাবা তো আপনার দুর্গা পুজো করতে যায়, বলছে বাবা একটা পাঞ্জাবি কিনে দিচ্ছি তুমি পরবে। এই দেখুন পিঙ্ক কালারের পাঞ্জাবি, আর এই ধুতিটা নিচে ও পুজো করতে যায় না সেই জন্য আর কি, এই যে পিঙ্ক কালারের ধুতি। আর আমি একটা অরবিন্দের ব্লাউজ মানে ওই সে একটা নিয়ে এসেছিলাম না আপনার লাল রঙের, সেটা ফেরত দিয়ে আমি বললাম যে এই কালারে নিতে, মানে আমার হোয়াইট কালারের যে শাড়িটা আপনার নিয়েছি সেটা তো এরকম আছে আর কি ফুল। আর আমার অরবিন্দের ব্লাউজ পরতেই ভালো লাগে, যা গরম আপনার, বেশি কাজ করা ব্লাউজ পরতে আর ইচ্ছেই করে না, দিয়ে আমার জন্য এটা নিয়ে এসছে, ওটা ফেরত দিয়ে এটা নিয়ে এসছে আর কি। আরও কত সেন্ট আর সব নিয়ে এসছে, দাঁড়ান দেখাচ্ছি। আজকে যে সব নিয়ে চলে এসছে, আমি বললাম আমার তো আর যাওয়া হবে না, তুই সব নিয়ে চলে আসবি। এই যে দেখুন সব নিয়ে এসছে, ওখান থেকে বোনদের জন্য কত কী এনেছে সেগুলো আমি কোথায় রেখেছি জানি না। এই যে পারফিউম নিয়ে এসছে, খোলা যাচ্ছে না। এই যে নেল পলিশ নিয়ে এসছে আপনার তিনটা, কালারগুলো দেখুন কি সুন্দর। আমি তো কিনিনি কিচ্ছু, সব ওর জন্যে ও আসলে সব কিনবে। এই লিপস্টিক, এই যে লিপস্টিক, এটা একটা কী সব জানি না বাবা, এটা আইলাইনার, এটাও কি বুঝতে পারছি না, ওরাই জানে। আরেকটা ডিওড্রেন্ট নিয়েছিল মনে হচ্ছে, হ্যাঁ এই যে আরেকটা, এই একটা আর এই একটা, এগুলো নিয়ে এসছে আজকে। বাবার সাথে গিয়েছিলো না, এলো প্রায় আপনার 2:30টার সময়, এসে ও স্নান করেই গেছিলো, বাবা এসে স্নান করলো, দিয়ে বাবা মেয়ে দুজনে মিলে ভাত খেলো। আমাকে বলছে মা কালারটা দেখবে বাবার পাঞ্জাবি খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তো তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। এখন পুজোর সময় সবারই খুব কাজ থাকবে, এখনও তো আপনার পার্লারে যাওয়া হয়নি আমাদের, পঞ্চমীর দিন যাব, তার জন্য মানে চেহারার অবস্থা খুব খারাপ, ওই জন্য আমার নিজের চেহারা দেখাচ্ছি না এখন আপনাদের, একদম পরিষ্কার হয়নি তারপরেই দেখাবো, কেমন? তাহলে ব্লগটা আমি শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। হরে কৃষ্ণ।